নমস্কার বন্ধুরা, সমৃদ্ধি হেসেলে আরও একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির সঙ্গে উপস্থিত হয়েছি। আজকে আমরা বানিয়ে দেখাবো ভেজিটেবিল চপ। তো এই চপগুলো তো শীতের সময় খুবই সুন্দর লাগে। তো খুব সহজে আমরা বাড়িতে কিভাবে বানাবো এবং ঘরে থাকা উপকরণ দিয়ে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিই কীভাবে বানাই। এখানে দেখুন আমি বাদাম নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো নিয়েছি। এখানে আমি গাজর কুচিয়ে নিয়েছি, বিট কুচিয়ে নিয়েছি, এখানে সিদ্ধ আলু আছে 4টে মতো, আর নিয়েছি হাফ ইঞ্চি মতো আদার টুকরো ও 4-5টা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি এখানে খোসা ছাড়ানো বাদাম নিয়েছি, আপনারা চাইলে ভাজা বাদামও নিতে পারেন। এগুলো সব নেওয়া হয়ে গেছে। এবার একটা মশলা আমরা তৈরি করব। 1 চামচ জিরে, 1 চামচ ধনে ও কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। এবার এগুলোকে একটু শুকনো খোলায় আমরা ভেজে নেব। এই কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে গুঁড়ো করলে হবে না, একটু রেখে ঠান্ডা করতে দিতে হবে। তো ভাজা হয়ে গেলে এবার ঠান্ডা করে আমরা এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে আমরা পেস্ট করে নেব। দেখুন গুঁড়োটা তৈরি হয়ে গেছে। এবার একটা কড়া বসিয়ে এর মধ্যে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ মতো তেল ব্যবহার করেছি। এটাতে একটু 5 ফোড়ন দিয়ে তার মধ্যে যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমরা তৈরি করেছি তার থেকে 3 চামচ মতো আমি এখানে ব্যবহার করেছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। তো এবার একটু ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। তেলে কষা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে এবার এক এক করে আমরা গাজর কুচি ও বিট কুচিগুলো দিয়ে খুব ভালো করে আমরা এটা নাড়তে থাকবো। এখানে কিন্তু জল ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই, কারণ এটা তেলেই সেদ্ধ হবে। আর এর থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু এটা একেবারে নরম হয়ে যাবে আর সুন্দর হবে। তো দেখুন গাজর ও বিটগুলো সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিলে তাহলে এর থেকে জলটাও বেরিয়ে যাবে আর সেই জলে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো আমাদের। দেখুন ঢাকা চাপা তুলে নিয়ে নিলাম। এবার দেখুন আবারও ঢাকা চাপা দিয়ে এটা তুলে নেওয়ার পরে দেখুন একেবারেই অল্প হয়ে গেছে এবং এতে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে আবারও এটা নাড়াচাড়া করছি। একেবারে কমে গেছে পরিমাণে এবং পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমাদের গাজর ও বিট। দেখুন একেবারে একে অন্যের সঙ্গে পুরোপুরি মিশে গেছে। এবার যে আলুটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে আমরা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে যেন একে অন্যের সঙ্গে খুব ভালো করে মিশে যায়, সেভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে সুন্দর এবং মিশেও যাচ্ছে। এর মধ্যে কিন্তু আমরা বাদামটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বাদামটা তেলের মধ্যে ভেজেও নিতে পারেন। মেশানো হয়ে গেলে এবার আমাদের যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এখানে 1.5 টেবিল চামচ মতো ব্যবহার করেছি। এই মশলাটা মেশানো হয়ে গেলে এবার কিছুটা ধনেপাতা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে সবগুলোকে আমরা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে বন্ধুরা এবার এটাকে নামিয়ে আমরা ঠান্ডা করতে দেবো। অবশ্যই ঠান্ডা করার পরেই কিন্তু আপনারা এই শেপটা দেবেন, নাহলে কিন্তু এটা হবে না। তো ঠান্ডা হয়ে গেছে দেখুন, আমি একটু দলা করে নিয়ে হাতে কিন্তু চাপ দিলে এটা শেপটা তৈরি হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে এবার তৈরি করে নিতে হবে আর প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর হয়। একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। 4টে আলু, 2টো বিট ও 2টো গাজর থেকে আমার কিন্তু 20টা মতো চপ আমি তৈরি করেছিলাম। এবার একটা বলে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি ও 2টো ডিমকে ফাটিয়ে নিয়েছি। আর একটা বলে দেখুন আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। এবার সবগুলোকে কোটিং করে নিতে হবে। প্রথমে কিন্তু ময়দায় কোটিং করে ডিমের মধ্যে দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে দিলে এটা দুবার কিন্তু কোট করা প্রয়োজন হয় না, খুব সুন্দরভাবে কোটিংটা হয়ে যায় আর খুব ভালোও হয়। এভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু সংরক্ষণ করে আপনারা 1 সপ্তাহ মতন ফ্রিজে রাখতে পারেন। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবার চপগুলোকে আমরা ভেজে নেব। তেলটা গরম হলে লো টু মিডিয়াম আঁচেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে।
নাহলে বেশি ফ্লেম বেশি জোর থাকলে গ্যাসের জোর সেহেতু ওপর থেকে হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যেহেতু এটাতে ডিম দেওয়া সেহেতু একটু খুব ভালো করে আমরা ভেজে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে আমাদের ভেজিটেবল চপ। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়, বাড়িতে বানালে তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কারণ বাইরের জিনিসে অনেকেই খেতে চায় না, সেহেতু বাড়ি থেকে এভাবে আপনারা সুন্দর করে বানিয়ে নিতে পারেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে